মুখপাত্র চিন্ময় দাস সহ ৩৮ জনকে অভিযুক্ত করে দেয়া চার্জশিটের ওপর শুনানি চলছে। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম আদালত ভবন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফাইসাল করিম। ফাইসাল, চার্জশিট প্রসঙ্গে শুনানিতে কি বলছে আদালত, বিস্তারিত জানাবেন। সাহাব, কিছুক্ষণ আগেই এই শুনানি শেষ হয়েছে এবং আমরা যেটি শুনেছি, যিনি আইনজীবী আছেন মামলার আইনজীবী বলেছেন যে এই চার্জশিট আদালত গ্রহণ করেছে। পুলিশের যে চার্জশিট দেওয়া হয়েছিল ৩৮ জনকে অভিযুক্ত করে, সেই চার্জশিট আদালত গ্রহণ করেছেন এবং নতুন করে একজন আসামি যিনি সুকান্ত, তার ঠিকানাগত একটা জটিলতা থাকায় আদালত প্রথমে সেটি গ্রহণ করেনি। তবে আজকে যারা বাদী পক্ষের আইনজীবী এবং বাদী উপস্থিত ছিলেন, তার উপস্থিতিতে যে নতুন করে যে আসামি সুকান্ত তাকে অন্তর্ভুক্ত করেছেন এবং মোট ৩৯ জন আসামিকে অন্তর্ভুক্ত করে এই মামলার চার্জশিট আদালত গ্রহণ করেছেন। এবং যারা এই মামলার বিচার কার্যক্রমের সাথে জড়িত তারা বলছেন যে একটি বড় ধরনের অগ্রগতি হলো এই মামলায়। এবং এই যে চট্টগ্রামে আদালত ভবনে বা আদালত পাড়ায় যে আইনজীবী হত্যার মতো ঘটনা, ন্যাক্কারজনক ঘটনা, সেই ন্যাক্কারজনক ঘটনার যে বিচার, সেটির ক্ষেত্রে এক ধরনের তারা আজকে আশাবাদী যে এই বিচারটি দ্রুত সম্পন্ন হবে। এবং এখন পর্যন্ত কিন্তু এই মামলায় মোট ৩৯ জনের মধ্যে ২০ জন গ্রেপ্তার আছেন, চিন্ময় কৃষ্ণ সহ, এবং বাকি যারা আছেন ১৯ জন, তাদেরকে কিন্তু গ্রেপ্তারের জন্য আদালত ওয়ারেন্ট ইস্যু করেছেন। এবং আমরা এখানে যেটি দেখেছি যে আসলে এই মামলায় কিন্তু এর আগে গত ১০ আগস্ট একটি শুনানির তারিখ ধার্য ছিল। তবে যেহেতু বাদী উপস্থিত হতে পারেননি, সেহেতু আদালত সমন জারি করেছিলেন, বাদীর উপস্থিতি চেয়েছিলেন। আজকে বাদী উপস্থিত ছিলেন আইনজীবী আলিফের বাবা জামাল উদ্দিন, এবং তার উপস্থিতিতে আজকে আদালত আসলে অনেক কিছু নিশ্চিত হয়েছেন এবং বোঝার চেষ্টা করেছেন যে আসলে এই যিনি আসামি বাদ পড়েছেন বা যাদেরকে বাদ দেওয়া হয়েছে তাদের কিছু বিষয় নিয়ে আদালত তাকে প্রশ্ন করেছেন এবং কিছু বিষয় যাচাই বাছাই করেছেন এবং সবশেষ ৩৯ জনকে আসামি নিশ্চিত করে এই চার্জশিট গ্রহণ করেছে। এবং আমরা জানি যে গত বছরের নভেম্বরের শেষের দিকে এই ঘটনাটি ঘটেছিল, যার চার্জশিট গ্রহণ অর্থাৎ প্রায় ৭ মাস পর, ৭ মাসেরও বেশি সময় পর কিন্তু এই চার্জশিটটি গ্রহণ হয়েছে, যার মধ্য দিয়ে আসলে বিচার কার্যক্রমে এক ধরনের অগ্রগতি হলো বলে আশা করছেন আইনজীবীরা। আইনজীবী সাইফুল হত্যা মামলায় চট্টগ্রাম আদালতে চিন্ময় দাস সহ ৩৮ জনকে অভিযুক্ত করে দেওয়ার চার্জশিটে শুনানি চলছে, সেটা জানাতে বিস্তারিত আমাদের সঙ্গে ছিলেন ফাইসাল করিম।